শান্ত কিন্তু ক্ষমতাসীনদের বিপক্ষে দৃঢ় বিচারক জেমস বোসবার্গ। আমেরিকার আদালত ব্যবস্থা ক্রমেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হচ্ছে। এই অবস্থায় ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টের চিফ জাজ জেমস ইমানুয়েল বোসবার্গ আলাদা হয়ে ওঠেন তার সংযত আচরণ, মেপে কথা বলার ধরন আর ক্ষমতাসীনদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য। এই ৬১ বছর বয়সী ফেডারেল বিচারক এখন ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত মামলায় শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনার হুমকি দিয়ে আবারও জাতীয় আলোচনায় উঠে এসেছেন। কিন্তু কে এই বিচারক যিনি প্রশাসনের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়াতে পারেন? তার জীবনের দিকে তাকালে উঠে আসে একটি স্পষ্ট বার্তা: আইনের শাসন সবার উপরে, এমনকি প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নয়। উচ্চশিক্ষা ও আইনজীবী জীবনের শুরু। ১৯৬৩ সালে সান ফ্রান্সিসকোতে জন্ম, কূটনৈতিক পরিবারে বেড়ে ওঠা। তার বাবা রবার্ট বোসবার্গ ছিলেন স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র ফরেন সার্ভিস অফিসার, মা ছিলেন একজন শিক্ষাবিদ। বোসবার্গ পড়াশোনা করেন ইয়েল ইউনিভার্সিটিতে, যেখানে তিনি প্রভাবশালী স্কাল অ্যান্ড বোনস সোসাইটির সদস্য ছিলেন। এই গোপন সোসাইটির সদস্যদের মধ্যে একাধিক প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিও রয়েছেন। পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মডার্ন ইউরোপিয়ান হিস্ট্রিতে মাস্টার্স এবং ইয়েল ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। আইনি ক্যারিয়ারের শুরুতে তিনি নাইন্থ সার্কিট কোর্ট অফ অ্যাপিলেন্স বিচারক জাজ ডরথি ল্যান্সেলের অধীনে ক্লার্ক ছিলেন। এরপর কয়েক বছর প্রাইভেট ল ফার্মে কাজ করে তিনি যুক্ত হন ওয়াশিংটন ডিসি ইউএস অ্যাটর্নি অফিসে। সেখানে ১৯৯৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ফেডারেল প্রসিকিউটর হিসেবে কাজ করেন। বিচারক পদে নিয়োগ এবং রাজনৈতিক অবস্থান। ২০০২ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে ডিসি সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেন। এরপর ২০১১ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ডিসি সার্কিট কোর্টে নিয়ে আসেন। ৯৬-০ ভোটে সেনেট বোসবার্গের নিয়োগ নিশ্চিত করে। ২০২৩ সালে তিনি হন চিফ জাজ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ এই কোর্টের অধীনে চলে আমেরিকার অনেক স্পর্শকাতর মামলার শুনানি, যেমন নির্বাহী ক্ষমতার সীমা, ইন্টেলিজেন্স মনিটরিং এবং নাগরিক অধিকারের মামলা। বারাক ওবামা তাকে মনোনীত করলেও বোসবার্গ কখনো নিজেকে রাজনৈতিক পরিচয়ে আবদ্ধ রাখেননি। অনেক সময় তিনি এমন রায় দিয়েছেন যা ডান বা বাম সব পক্ষেরই প্রত্যাশার বাইরে গেছে। কেউ কেউ বলেছেন বোসবার্গের কাছে আইন মানে একটি নির্ভুল কম্পাস। বিশ্বাস এবং বিচারিক দৃষ্টিভঙ্গি। প্রাতিষ্ঠানিক রীতিনীতি মেনে চলা মানুষ বলে বোসবার্গকে বিবেচনা করা হয়। বিচার ব্যবস্থাকে তিনি মনে করেন গণতন্ত্রের ভারসাম্য রক্ষাকারী একটি স্তম্ভ। প্রেসিডেন্ট, কংগ্রেস বা অন্য যে কোনো শাখা সীমালঙ্ঘন করলে আদালতকে হস্তক্ষেপ করতেই হবে, এটা তার বিশ্বাস। বিশেষ করে অভিবাসন, জাতীয় নিরাপত্তা এবং নজরদারি সংক্রান্ত মামলায় তিনি সংবিধান অধিকার রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন। এক রায়ে বোসবার্গ বলেন, নিরাপত্তার নামে বা অভিবাসনের নামে আইন উপেক্ষা করা যাবে না। তার সব রায়ে সাধারণত স্পষ্ট, যুক্তিপূর্ণ ও সহজ ভাষায় লেখা হয়। খুব বেশি নাটকীয়তা নেই, কিন্তু থাকে গভীর চিন্তা। কয়েকটি রায় এবং অভিবাসন ইস্যুতে অবস্থান। বোসবার্গের অনেক গুরুত্বপূর্ণ রায় অভিবাসন এবং সরকারের এখতিয়ার নিয়ে। ট্রাম্প প্রশাসনের ডাকা কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত বেআইনি এবং ত্রুটিপূর্ণ বলে ঘোষণা করেছিলেন বিচারক বোসবার্গ। ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পাবলিকা চার্জের নিয়মের বিরুদ্ধে রায় দেন। তিনি বলেন, এটা সংবিধান বিরোধী ও বৈষম্যমূলক। কোভিড মহামারীর সময় আইসের হেফাজতে থাকা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মুক্তি দিতে নির্দেশ দেন তিনি। সরকারি নজরদারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পক্ষে একাধিকবার রায় দিয়েছেন তিনি। ব্যক্তিজীবন ও মূল্যবোধ। বোসবার্গ একজন পারিবারিক মানুষ, বিবাহিত, তার ২ সন্তান রয়েছে, থাকেন ওয়াশিংটনে। পরিচিত মহলে তিনি একজন ইতিহাসপ্রেমী ও বাস্কেটবল ফ্যান হিসেবে পরিচিত। তার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই, কোনো গণমাধ্যমেও মুখ দেখান না তিনি। নিজের সম্পর্কে তিনি বা নিজের রায় সম্পর্কে কখনোই মিডিয়ায় প্রচার করতে চান না। তার মতে বিচারকের কাজ হচ্ছে রায়ে কথা বলা, শিরোনামে নয়। তার সহকর্মীরা বলেন, নৈতিকতা ও স্বচ্ছতার প্রশ্নে তিনি এক বিন্দুও ছাড় দেন না। সরকারের সাথে বিরোধ।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চালু করার কথা ভাবছেন বিচারক জেমস পোসবার্গ। তিনি আবারও প্রমাণ করছেন তিনি ক্ষমতার মুখোমুখি হতে ভয় পান না। পোসবার্গের এই বিচারিক ধৈর্য, যুক্তি নির্ভরতা এবং সাংবিধানিক দায়িত্ববোধ আজ তাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিচারপতিদের একজন করে তুলেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।